আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করতে এসেছি সেটা এইচএসসি অর্থনীতি প্রথম পত্র থেকে অধ্যায় 2 এর কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আসুন আমরা বেশি দেরি না করে ক্লাসে ফিরি। সর্বপ্রথম আমরা জানবো চাহিদা রেখা কে সর্বপ্রথম আবিষ্কার করেন বা কে অঙ্কন করেন, তার নাম। তারপরে জানবো যে চাহিদা সূচি কাকে বলে, তারপরে আমরা জানবো চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আসুন সর্বপ্রথম আমরা জানি চাহিদা রেখা কে সর্বপ্রথম আবিষ্কার করেন বা অঙ্কন করেন। 1830 সালে অ্যান্টনি 1830 সালে অ্যান্টনি অগাস্টিন কোরনট তিনি সর্বপ্রথম এই চাহিদা রেখা অঙ্কন করেন। এখন আসুন আমরা চাহিদা সূচি কাকে বলে। কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে, কোন নির্দিষ্ট সময়ে, আবার বলতেছি, কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের বিভিন্ন চাহিদার পরিমাণ যে তালিকার মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা সূচি বলা হয়। আবারও একবার বলি, কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদার বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে বা যে সূচির মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা সূচি বলা হয়ে থাকে। এখন এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আসুন আমরা সর্বপ্রথম একটি চাহিদা কাল্পনিক একটি সূচি অঙ্কন করি। এই যে আমরা এখানে লিখেছি চাহিদার একটি কাল্পনিক সূচি, আমের দাম এবং হচ্ছে আমের চাহিদার পরিমাণ। এখন আমের দাম এখানে 4 একক, তখন চাহিদা হচ্ছে কি, সরি, আমের দাম যখন 8 টাকা তখন চাহিদা হচ্ছে 4 একক। আমের দাম যখন 8 টাকা থেকে কমে 6 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 4 টাকা থেকে 8 এককে বৃদ্ধি পেয়েছে। আবার আমের দাম যখন 6 থেকে 4 টাকায় নেমে এসেছে তখন চাহিদার পরিমাণ 8 একক থেকে 12 একক হয়েছে। কারণ আমরা জানি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আসুন এই সূচির সাহায্যে আমরা একটু চাহিদা রেখা অঙ্কন করি। সর্বপ্রথম আমরা ভূমি অক্ষ বরাবর একটা রেখা নিব, লম্ব অক্ষ বরাবর একটা রেখা নিব। ভূমি অক্ষ বরাবর দিব হচ্ছে ও এক্স এবং লম্ব বরাবর দিব হচ্ছে ও ওয়াই। লম্ব অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে দাম পি, আর ও এক্স অক্ষ বরাবর নিব আমরা হচ্ছে চাহিদার পরিমাণ কিউ। এখানে দাম কত একক করে কমছে দেখুন তো, 2 একক করে কমছে। আমরা নিলাম, এখানে দাম নিলাম হচ্ছে 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা। আর চাহিদা কত করে বাড়ছে? 4 একক করে বাড়ছে। তাহলে এখানে নিলাম হচ্ছে 4 একক, 4 একক, 8 একক, 12 একক। আসুন আমরা যখন দেখতেছি আমের দাম 8 টাকা তখন চাহিদা হচ্ছে 4 একক, তাহলে 4 একক বরাবর একটা লম্ব আঁকি এবং 8 একক বরাবর আমরা একটা আনুভূমিক রেখা আঁকি। এটা দেখা যাচ্ছে যে পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। আবার যখন চাহিদার পরিমাণ, আমের দাম যখন 8 টাকা থেকে 6 টাকায় নেমে আসে তখন চাহিদার পরিমাণ 8 একক, তাহলে আমরা 8 বরাবর একটা লম্ব আঁকি এবং 6 বরাবর একটা আনুভূমিক রেখা আঁকি। দেখা যাচ্ছে এরা পরস্পর বিবিন্দিত মিলিত হয়েছে। আবার আমের দাম যখন 6 একক থেকে 4 এককে এসেছে তখন চাহিদার পরিমাণ 8 একক থেকে 12 এককে বৃদ্ধি পেয়েছে। তাহলে 12 একক বরাবর আমরা লম্বা আঁকলাম এবং 4 একক বরাবর আমরা একটা লম্বা আঁকলাম, সেটাই দিলাম আমরা সি বিন্দু দ্বারা মিলিত হয়েছে। এখন আমরা বুঝতে পারতেছি যে কে কোন বিন্দুতে মিলিত হয়েছে। 8 টাকা হলে 4 এককে মিলিত হয়েছে এই বিন্দুতে, দাম যখন 6 টাকা তখন 8 এককে মিলিত হয়েছে বি বিন্দুতে, যখন দাম যখন 4 টাকা তখন একক চাহিদার পরিমাণে 12 একক, তারা মিলিত হয়েছে সি বিন্দুতে। এখন এ বি সি এই রেখা, এই এ বি সি বরাবর যে রেখা গেছে সেটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখাকে ডি ডি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কারণ চাহিদা যে রেখা সে চাহিদা বাংলা আর ইংরেজি হচ্ছে কি ডিমান্ড। চাহিদা হচ্ছে বাংলা, ইংরেজি হচ্ছে ডিমান্ড। ওই ডিমান্ডের ডি অক্ষর দ্বারা চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন যাতে সবার কাছে পৌঁছায়, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আগামী ক্লাস যাতে আমি উৎসাহিত হই, নিতে যাতে উৎসাহিত হয়, আপনারা অবশ্যই আমাকে ফলো দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন। আর যারা আমার ক্লাসটা ইউটিউবে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যে @PCC অফিসিয়াল 1 লিখে সার্চ দিবেন। আমার চ্যানেলের নাম আসবে হচ্ছে MS ইকোনমিক্স একাডেমি। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।